الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم مقدار الحشر على المؤمنين أخف من صلاة مكتوبة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ মেহেরবানি মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। তো প্রথম ফু দিবে, প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে যত মাখলুক থাকবে সমস্ত মাখলুক, মানুষ, জিন এবং অন্যান্য যত প্রাণী আছে সবগুলো মারা যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ফুৎকাতুল ইহইয়া বলা হয় এটাকে, এই ফুৎকারের পরে আবার সব জীবিত হয়ে যাবে। আল্লাহ তাআলা হুকুম দিবেন দ্বিতীয় ফুৎকারের পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিল, এই ফুৎকারের পরে আবার সমস্ত জিনিস, মানব, জিন এবং যত প্রাণী আছে, জড় পদার্থ যত জিনিসের সব আবার স্ব স্থানে যেরকম ছিল আগে ওরকম হয়ে যাবে। তো দ্বিতীয় ফুৎকারের পরে মানুষ যখন হাসর ময়দানে উপস্থিত হবে, তো যখন তারা উপস্থিত হচ্ছে, কেউ কবর থেকে আসতেছে,
কেউ কবর থেকে উঠতেছে, কারণ কেউ আগে মারা গেছে, কবর দেওয়া হয়েছিল। কেউ পানির নিচে, পানিতে পড়ে মারা গেছে, গইলা পুছা নিচ চলে গেছে। কেউ বাঘের পেটে, ওই ময়লা থেকে, বাঘের ময়লা থেকে উঠতেছে। তো এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠবে। তো ওঠার পরে মানুষ তারা পিপাসার্ত থাকবে। তারা কি থাকবে? পিপাসার্ত। তো পিপাসার্ত হয়ে তারা উঠবে। উঠেই তারা, যেহেতু পিপাসার্ত মানুষ থাকলে কি করে? আপনি পিপাসা লাগলে আপনি কি খুঁজেন? পানি খুঁজেন। তো পিপাসা যখন লাগছে পিপাসার্ত মানুষ, তখন তারা পানির তালাশে থাকবে। তো ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে, লিকুল্লি নবিয়িন হাউজান, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা একটা হাউস দিবে। ইন্নাহুম ইয়াতাবাহাউনা, আর প্রত্যেক নবী তাদের ওই হাউস নিয়ে গর্ব করবে যে কার কাছে বেশি ওয়ারিদাতান আলাইহি, কার কাছে বেশি মানুষ পানি পান করতে আসে। প্রত্যেক নবীকে হাউস দেওয়া হবে। তো প্রত্যেক নবী গর্ব করবে, তারা দিলে দিলে এটা চাইবে যে আমার কাছে বেশি, আমার উম্মত বেশি আসুক, আমার উম্মতের সংখ্যা বেশি হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো এই সংখ্যার দিক দিয়ে বেশি হবে কাজে ও আরজু, আমি আশা রাখি, আন আকুন আকসারুহুম, আমি আশা রাখি যে আমার এই হাউজের পাশে অধিক মানুষ আসবে। আমার এই হাউজের পাশে পানি পান করার জন্য অন্যান্য নবীর উম্মতের তুলনায় আর অনেক বেশি হবে। তো প্রত্যেক নবীর হাউস হবে একটা একটা হাউস। এটা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হিয়া নাহরুন, এটা একটা নদী। এটা একটা কি? নদী। তো সমস্ত নবীকে একটা একটা হাউস দেওয়া হবে, যেই নবী, ওই নবী তার উম্মতকে ওই হাউস থেকে পানি পান করাবে। তো তেমনই ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউস দেওয়া হবে, যে হাউস থেকে তিনি পানি পান করাবেন। হযরত আবু উবাইদা রাহিমাহুল্লাহ, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা কাউসার নাজিল করেছেন, এই সূরা কাউসার সম্পর্কে একটু, কাউসার যেটা, এই কাউসার সম্পর্কে আমাকে বলেন। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। তো আবু উবাইদা রাহিমাহুল্লাহ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, এই কাউসারটা কি, যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কাউসার দান করেছে? তা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হিয়া নাহরুন, হিয়া, সেই কাউসারটা হলো, ওই হাউসটা হলো একটা নদী। উতিয়া নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই হাউসটাকে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যে হাউসটাকে, যে নদীটাকে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এই হাউসটা কেমন? মাসিরাতা শাহরিন, এটা কেমন লম্বা এই নদীটা? এটা 1 মাসের দূরত্ব সমান লম্বা। কতটুকু? 1 মাস দূরত্ব, মানুষ যতটুকু চলবে এতটুকু লম্বা। মাসিরাতা শাহরিন। আনিয়াতুহু মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া মিনাল জান্নাতি, 2 ধরনের হাদিসের মধ্যে বিভিন্ন রকম আছে। এই হাউজের মধ্যে যে সমস্ত পেয়ালাগুলো থাকবে, যে সমস্ত পেয়ালা থেকে পানি পান করানো হবে, এই পেয়ালাগুলো হবে স্বর্ণ এবং রূপা। আরেক হাদিসের মধ্যে আছে জান্নাতের পেয়ালা হবে। কিসের পেয়ালা হবে? জান্নাতের পেয়ালা। এখন এই সমস্ত পেয়ালার সংখ্যা কত? আদাদুহু কানুজুমি আদাদিস সামাই
এই সমস্ত পেয়ালার সংখ্যা হলো যে আসমানের মধ্যে, কোথায় আসমানে তারকা থাকে না, ফি লাইলাতিন মুজলিমাতিন, অন্ধকার রাত্রে আসমানে যতগুলো তারকা থাকে ওই তারকার মতো এতগুলো থাকবে ওই হাউজের মধ্যে পেয়ালা, যে পেয়ালাগুলো দিয়ে কি করানো হবে, পানি পান করানো হবে। তো সমস্ত নবীকে এক একটা হাউস দেওয়া হবে, আমাদের নবীকেও একটা হাউস দেওয়া হবে, যে হাউজের নাম হবে কাউসার। যে হাউজের নাম হবে কি, কি নাম হবে বলেন না, কাউসার। মান শারিবা মিনহা, যে ব্যক্তি এই হাউস থেকে পানি পান করবে, যে ব্যক্তি এই হাউস থেকে কি করবে, লাম ইয়াসবা, সে পিপাসার্ত হবে না, মা আরাজহু আলাইহি, সামনে তার উপরে যা ঘটে যাবে এই সময় পর্যন্ত আর তার কি হবে না, পিপাসা। পানি খাইলে কোন সময় বলেন না, মাত্র মাত্র জীবিত হওয়ার পুনরুত্থানের পর পরে কি খাইলো, পানি খাইলো, পানি পান করলো। এই পানি পান করার পরে সামনে হাসরের ময়দান, সবাই একত্রিত করা হবে, হিসাবের জন্য অপেক্ষা করবে, হিসাব হবে, পাল্লা কায়েম করা হবে, সিরাত আছে, এরপরে আস্তে আস্তে কোথায়, জান্নাত। তো এই এত লম্বা একটা সময়, 50,000 বছর, এই সময়টা যে ব্যক্তি এর আগে হাউস থেকে পানি পান করতে পারবে, মান শারিবা মিনহা, যে ব্যক্তি এই হাউস থেকে, এই নহর থেকে, হাউজে কাউসার থেকে যে পানি পান করলো, লাম ইয়াজমা, সে কি হবে না, পিপাসার্ত, সে কি হবে না, পিপাসার্ত হবে না। কিন্তু এই পানি কি সবাই পাবে? প্রত্যেক নবীর উম্মতের প্রত্যেক সদস্যই কি পাবে? হ্যাঁ, সবাই পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, এরপরেই ওই হাদিসের পরের অংশে, লাম ইয়াজিজির রাজুলু, কিছু মানুষকে ওই হাউস থেকে কি করা হবে, দূরে সরায় দেওয়া হবে। কিছু মানুষকে ওই হাউস থেকে কি করা দেওয়া হবে, দূরে সরায় দেওয়া হবে। ইয়ানজাউ, তাদেরকে ওখান থেকে টাইনা সরায় দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইন্না হাযা উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে, এরা তো আমার উম্মত, এদেরকে সরায় দিচ্ছ কেন, এদেরকে আমি পানি পান করাবো। ফেরেশতারা উত্তর দিবে, হাউলাই ইন্না হাউলাই গায়্যারাত, এই সমস্ত ব্যক্তিরা, এই যে যারা, যাদেরকে সরায় দেওয়া হচ্ছে, এই সমস্ত ব্যক্তি যাদেরকে সরায় দেওয়া হচ্ছে, গায়্যারাত, তারা কি করেছে, পরিবর্তন করেছে। তারা কি করেছে, বাদাহু, আপনার পরে, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ব্যক্তিরা পরিবর্তন করে ফেলেছে আপনার দিনকে, এই জন্য এদের ভাগে কি নাই, তো মানুষকে কি করানো হবে, পুনরুত্থানের পরপরই কি খেতে পারবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে। হাউজে কাউসারের পানি পান করলো, তো পানি পান করার পরে এখন কি অবস্থা, এখন বিচারের সম্মুখীন হবে। কিসের সম্মুখীন হবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে, পানি পান করার পরে মানুষ কোথায় অবস্থান করলো, এই যে একত্রিত হলো সবাই পানি পান করার পরে বিচারের জন্য। কিসের জন্য, বিচারের জন্য। তো হাসরের ময়দানে বিচারের জন্য পানি পান করার পরে অবস্থান করতেছে। এই অবস্থান যেটা হইলো, এখানে সময় লাগবে কত বছর। নজর ইবনে হারেস, কে, নজর ইবনে হারেস এক কাফের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলল, ঘটনাটা আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যে তুলে ধরেছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। এক ব্যক্তি প্রশ্নকারী, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', আপনার কাছে যে আযাব, যে বিপদ আসতেছে, অতি সত্বর হবে, এই বিপদ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করলো। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফেরদের জন্য সুযোগ নাই ওই আযাব থেকে রক্ষা করা। লাইসা লাহু, লিল কাফিরিনা লাইসা লাহু দাফি,
কাফেরদের জন্য কেউ ওই কাফেরদেরকে কেউ ওই আযাব থেকে কি করতে পারবে না, বাঁচাইতে পারবে। মিনাল্লাহি যিল মাআরিজ, মহত্ব একমাত্র কার, আল্লাহর পক্ষ থেকেই। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতা এবং রূহুল কুদুস জিবরিল আমিন ইয়ারুজু, তারা উপর দিকে উঠতে থাকবে, ঊর্ধ্বগামী হতে থাকবে। ওই দিন, যেই দিনের সময় হবে হলো 50,000 বছর। কত বছর? 50,000 বছর হবে। তো 50,000 বছর হাসরের ময়দান কতদিন? 50,000 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফাসবির সাবরান জামিলা, হে নবী আপনি সবর করেন। আপনি কি করেন? এই যে সমস্ত নজর ইবনে হারিস কাফের আপনাকে বিভিন্ন কথা বলতেছে, আপনি কি করেন? সবর করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করতেছে এইটা অনেক দেরি, এটা কি হবে? কিয়ামতকে তারা কি মনে করতেছে? অনেক দেরি, অনেক দিন আছে। অনারাহু করিবা, আমি দেখতেছি কিয়ামত একবারে কাছে। এই আযাব যেটা আসতেছে তাদের উপরে, এই আযাবটা কি একবারে কাছে। অনারাহু করিবা ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন। আল্লাহ তাআলা বলেন ওই দিন আসমান হয়ে যাবে কেমন? কাল মুহল, তামার মতো। কিসের মতো? আর পাহাড় সমূহ এগুলো ওই যে পশম, যেরকম রঙিন পশম, বাতাস যখন হালকা হালকা বাতাস হয় বিভিন্ন পশম উঠতে থাকে না, পাহাড়গুলো এরকম ওই পশমের মতো হালকা বাতাসে কি করতে থাকবে? উঠতে থাকবে। পাখির পাখা, তুলা, হালকা জিনিস যেগুলো হালকা বাতাসে কি হয়? উঠতে থাকে। ওই দিন ওরকম এই পাহাড়গুলো উঠতে থাকবে। সেই দিনের লম্বা কতটুকু? হ্যাঁ, 50,000 বছর। তো মানুষ ওইখানে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে অবস্থান করতেছে। এখনো তো বিচার শুরু হচ্ছে না, পেরেশান সবাই তো পেরেশান, কি করবে? তো চিন্তা করলো সবাই, পেরেশান হয়ে চিন্তা করলো কার কাছে যাওয়া যায় এই ব্যাপারে সুপারিশ করার জন্য। সবাই মিলে, সমস্ত মাখলুক সবাই মিলে হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাই বলবে আনতা আবুনা, আপনি তো আমাদের পিতা, ইশফা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে বলেন যেন আল্লাহ তাআলা কি করে? বিচার কাজ শুরু করে। এটা কিন্তু বিচার কাজ এখনো শুরু হয় নাই। বিচার কাজ শুরু হওয়ার আগে এত কষ্ট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, লাস্তু লাহা, আমি এই কাজের জন্য না। লাস্তু লাহা, যে আমি বলবো আল্লাহ তাআলাকে, আমি এই কাজের জন্য না। ওয়া আলাইকুম বিইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। কার কাছে যাও? তো মানুষ চিন্তা করবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাই। তো যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যায় বলবে যে আপনি ইশফা, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচারটা শুরু হয়। মাফ না, কিসের জন্য বলতেছে? বিচার শুরু হওয়ার জন্য। মাফ তো পরের বিষয়, এখন শুধু বিচারটা শুরু হোক। আর সহ্য হচ্ছে না এই মাঠে, হাসরের মাঠে আর কি হচ্ছে না? সহ্য হচ্ছে না। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় যখন বলবে, তিনি বলবেন লাস্তু লাহা, আমি এইটা করতে পারবো না। আলাইকুম বি মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। কার কাছে যাইতে বলতেছে? মুসা আলাইহিস সালামের কাছে যায় বলবে আনতা কালিমাতুল্লাহ, আপনি তো আল্লাহর কালিমা, আল্লাহ কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আল্লাহর সাথে কি করেছেন? কথা বলেছেন। তো আপনি একটু আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, ওয়ালাস্তু লাহা, আমি কাজের জন্য না। আলাইকুম বি ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষ চিন্তা করবে উনি ফিলে আরেকজনের কাছে পাঠিয়ে দিল, তো মানুষ যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যায়া একই কথা, আনতা রূহুল্লাহ ওয়া কালিমাতু, আপনি আল্লাহর রূহ এবং আল্লাহর কালিমা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ তাআলা যেন কি করে? বিচার শুরু করে। লাস্তু লাহা, তিনিও বলবে যে না, আমি এটার যোগ্য না, আমি এটা করতে পারবো না।
আলাইকুম বিমুহাম্মাদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাও। কার কাছে যাও? তো সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আকুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু আমি বলবো, কি বলবো? আনা লাহা, আমি এটার যোগ্য, আমি কি এটার উপযুক্ত, আমি এটার উপযুক্ত যে আল্লাহর কাছে আমি এই ব্যাপারে কি করব, সুপারিশ করব, আল্লাহর কাছে বলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ফালায় দিবেন সিজদায়, আল্লাহর কাছে অনুমতি চাইবেন, অনুমতি চাওয়ার পরে সিজদায় যাবেন, সিজদায় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় এমন কিছু কালিমা শিখিয়ে দিবেন যে সমস্ত কালিমার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আকদুরু, কিন্তু আমি এখনো সমস্ত কালিমাও জানি না, এমন কিছু প্রশংসামূলক কথা বলবো সিজদার মধ্যে। পরে আল্লাহ তাআলা আমার রহমতের দৃষ্টিতে আমার দিকে দেখবেন এবং দেখার পরে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও। তো বিচার কাজ শুরু হলো। কি শুরু হলো? বিচার কাজ শুরু হওয়ার আগেই এত কষ্ট, তো এই সময়টা কত বছর হবে? 50,000 বছর। এখন 50,000 বছর, তো 50,000 বছর একজন মানুষের কম তো না, একদিনের কথা, এক বছর কত বছর? 50,000 বছর। একজন মানুষ কতদিন বাঁচে বর্তমানে? 60-70, এটা হলো বাঁচে সাধারণত। এখন 50,000 বছর কম। এতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী, 50,000 বছর মানুষ হাসরের ময়দানে থাকবে, এটা কিরকম হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য এই 50,000 বছরটা কেমন হবে? ইয়াকুনু আখাফা আলাইহি মিন সালাতিন মাকতুবা, একজন মুমিন তার জন্য এই 50,000 বছর যে সময়টা, এই সময়টা হবে হলো সে ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে এর থেকেও কম সময় মনে হবে। কার জন্য এটা? হ্যাঁ। এখন এখানে 50,000 বছর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সূরা আলিফ লাম মিম সিজদা, সূরা আলিফ লাম মিম সিজদাতে ওখানে আল্লাহ তাআলা বলেন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী ওই হাসরের ময়দান সেটা হবে 1000 বছর। কত বছর? 1000। 50,000 বছর, 1000 বছর। হাদিসে বলতেছে মুমিনদেরকে কত বছর হবে? বছর নাকি শুধু ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে। আরেক হাদিসের মধ্যে আছে আসর, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় লাগবে। একজন মানুষ যদি সুখে থাকে, আরামে থাকে, তার অবস্থা কেমন হয়? তার সময়টা কি খুব দ্রুত যায় নাকি আস্তে আস্তে যায়? সুখে থাকলে, হ্যাঁ, যারা চাকরিজীবী ছুটি পায় সপ্তাহে একদিন, তো তার ওই একদিন কি খুব আস্তে আস্তে যায় নাকি দেখে যে সকালবেলা একটু শুইছে 11টা বেজে গেছে, অন্য দিন তার শুইতে পারে না, তো তার এখন 11টা বাজে, গোসল গোসল করতে করতে দেখা জোহর হয়েছে, আরে কি দ্রুত সময় শেষ একদিন। কারণ সে একটু সুখ পাইছিল, যে এই সুখের সময়টা কি চলে যাচ্ছে, খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু আরেকজন কষ্ট করতেছে, কষ্টের সময় কি খুব দ্রুত যায়? তার কষ্টটা আরো বেড়ে যায়। সময় আস্তে আস্তে চলতে থাকে, তার কষ্ট কি হয়? বাড়ে। তো ওরকম হাসরের ময়দানে মুমিনরা তো আল্লাহ তাআলা তাদেরকে প্রথম তো পানির ব্যবস্থা করে একটু গলাটা ঠান্ডা করে দিল, পানির ব্যবস্থা করে তাদের জন্য পিপাসা নিবারণের ব্যবস্থা করে দিল। এরপরে তার তো যেহেতু তার হিসাব নিকাশ একবারে হালকা করে ফেলা হলো, এই কারণে তার সময়টা কেমন মনে হবে? দীর্ঘ সময় হলো, এটা একবারে হালকা সময় মনে হবে, যে একটা নামাজ পড়লাম যতটুকু এতটুকু। কিন্তু যারা কষ্টে আছে তাদের কাছে লম্বাটা কাহারোর কাছে মনে হবে 50,000 বছর, কাহারোর কাছে 1000 বছর, কাহারোর কাছে আরো সংখ্যা হইতে পারে। তো এই যে একটা সময়, দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে হিসাব নিকাশ হবে। এই সময়ের মধ্যে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই যে একসাথে হইল সবাই হাসরের ময়দানে, 50,000 বছর এখানে অবস্থান করবে, এই যে একত্রিত হলো, তাদের অবস্থা কেমন হবে? সবাই কি পাঞ্জাবি জুব্বা ইত্যাদি পরে উঠবে,
কি অবস্থায় উঠবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহর নবী, হাসরের ময়দানে মানুষ যখন উঠবে কিভাবে উঠবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াহশুরুন নাসু হুফাতান উরাতান গুরলাতান, মানুষ হাসরের ময়দানে উঠবে এমন ভাবে যে মানুষ তার শরীরে তার পায়ে জুতা থাকবে না। কি থাকবে না? জুতা থাকবে না, খালি পেয়ে উঠবে। ওরাতান, আবার পোশাকও থাকবে না, গায়ে কোনো জামা কাপড়ও থাকবে না। কি থাকবে না? জুতাও নাই, পোশাকও নাই। গুরলাতান গায়রে মাখতুনিন, অর্থাৎ মুসলমানিও করা হয়নি, এখন কি করা হয় নাই, এমন অবস্থায় মানুষ উঠবে। ওই যে প্রথম আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াতে তাকে সৃষ্টি করেছিল ওইভাবে একজন মানুষ যখন দুনিয়াতে আসে কেমন পোশাক নিয়ে আসে? হ্যাঁ, কোন পোশাক থাকে? বস্ত্রহীন অবস্থায় তো আসে। তো ওই বস্ত্রহীন অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলবে, আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন, পুরুষ মহিলা সবাই একসাথে থাকবে ওই জায়গায়। ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একে অন্যের দিকে দেখতে থাকবে। আরে সে তো লুঙ্গ, তার তো শরীরে কাপড় নাই, একজন আরেকজনকে দেখতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, আর রিজাল ওয়ান নিসাউ, ওখানে তো শুধু মহিলা না, পুরুষও আছে মহিলাও আছে। হাসরের ময়দানে যখন একত্রিত করা হবে সবাইকে, জামিআন, সবাই একত্রিত হবে। ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একে অন্যের দিকে দেখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা শুনো, ওই দিনের অবস্থাটা এমন হবে একজন আরেকজনের দিকে দেখবে, এর থেকেও আরো কঠিন। কারণ একজন আরেকজনের দেখার কি পাবে না? একজন মানুষ একটা পেরেশানির মধ্যে আছে, তার সামনে দিয়ে একজন হাইটেও গেল বা তারা সালাম দিল, তারা ডাক দিল, সে খবরই পায়নি। কারণ সে কিসের মধ্যে আছে? পেরেশানির মধ্যে, বিপদের মধ্যে আছে। তার সামনে দিয়ে গেল, ভাই তোমার সামনে দিয়ে তো আসলাম আমি, দেখো না? এখন আমি তো দেখি না। কেন দেখে নাই? কিসের কারণে? সে পেরেশানির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। তো হাসরের ময়দানে সবাই এমন বিপদের মধ্যে থাকবে, এমন মুসিবতের মধ্যে থাকবে, একজন আরেকজনকে দেখবে এই সুযোগও। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, আল আমরু আসাদ্দা মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায, একজন আরেকজনকে দেখবে, এর থেকেও আরো কঠিন অবস্থা হবে। ও একজন আরেকজনকে দেখার মন তো আসবে না ওইদিকে, কারণ সবাই পেরেশান ওইদিকে। সবাই কি থাকবে? পেরেশানে থাকবে যে কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কি বাঁচতে পারবো, আমি কি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, আমার আমলনামা কি হবে, আমার হিসাব নিকাশ কি হবে, পেরেশানির মধ্যে থাকবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে, সবাই তো উলঙ্গ অবস্থায় উঠল। এখন সর্বপ্রথম কাকে পোশাক পরিধান করানো হবে? ও আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম ওই মানুষ, যেই মানুষকে সর্বপ্রথম কিয়ামতের দিন পোশাক পরিধান করানো হবে, তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কে বলেন না? সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে তিনি হলেন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে এখানে যে সমস্ত বিষয়গুলো আসছে, এগুলোতে আমাদের বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? এই সমস্ত বিষয়গুলোর উপরে কি রাখতে হয়? বিশ্বাস রাখতে হয়। আমরা অনেক সময় অনেক লম্বা চূড়া, এখানে লম্বা চূড়া আলোচনা হচ্ছে না, সংক্ষিপ্ত, যাতে করে আমাদের বিশ্বাসগুলো সঠিক থাকে, যে এই সমস্ত বিষয়ে যেন আমাদের ভিতরে কোনো কি না আসে, সন্দেহ না আসে। আল্লাহ তাআলা যতটুকু শোনা হইল এর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুক, এবং পরিপূর্ণ ঈমানের সাথে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা কবলা জুমা পড়ি না 4 রাকাত পড়েন।